সূরা ইখলাস এভাবে পড়ুন, ধনী নয় কোটিপতি হবেন। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো একবার করে দেখুন। তো সূরা ইখলাস পড়তে গেলে কি ফজিলত রয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। তো আমি আজকে সূরা ফাতিহা সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বলবো। তো সূরা ইখলাস কোরআনের ক্ষুদ্র সূরাগুলির অন্যতম। সূরা কাউসারের পর এই সূরাই সবচেয়ে ছোট। সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরা। ইখলাসের অর্থ হলো গভীর অনুরক্তি, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য, ভক্তিপূর্ণ উপাসনা। এই সূরা হিজরতের আগে মক্কার প্রথম যুগে অবতীর্ণ হয়। সূরাটি সূরা নাসের পরে সূরা ইখলাস এর আয়াত 4, রুকুর সংখ্যা 1। ইখলাস বলা হয় শিরিক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর নিরেট বিশ্বাস হওয়াকে। এই সূরার মর্মার্থের ভিত্তিতে নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। তো প্রিয় ভাই, একটি হাদিস আপনাকে বলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 774, তিরমিজি শরীফ 2901। সূরা ইখলাস দারিদ্র্য দূর করে। সাহল ইবনে সাদ সাঈদী থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দারিদ্র্যের অভিযোগ করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে ফিরবে তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র্য দূর হয়ে যায়। কুরতুবী 185 নম্বর পৃষ্ঠায়। তাহলে যখন আপনি ঘরে প্রবেশ করবেন কোনো জায়গা থেকে, তখন প্রথমে সালাম দিবেন, তারপরে সূরা ইখলাস পাঠ করবেন, সূরা ইখলাস পাঠ করবেন। তো এরপরে দেখেন, ধনী তো আর এমনি হওয়া যায় না ভাই, এর জন্য মেহনত করতে হয়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম বলেছেন যে ফান্তাসিরু ফিল আরজ, তোমরা জমিনে ছড়িয়ে ছুটিয়ে পড়ো রিজিক তলাশের জন্য। তো রিজিক তো তলাশ করতে হবে, পরিশ্রম মেহনত করতে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে। কোরআন এর সূরাগুলি অর্থ বুঝে আপনাকে পড়তে হবে। তো এইভাবে একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। মেহনত করুন, পরিশ্রম করুন, ইবাদত করুন একবারে খাঁটি, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর আল্লাহর কাছে দোয়া করা বাদ দিবেন না। দোয়া যখন করবেন তখন কিন্তু দুরূদ শরীফ অবশ্যই পড়বেন।